তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এর আগে 2013 সালে মুশফিকুর রহিম ও 2015 সালে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওয়েলিংটন টেস্টে আজ 5 রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব সারাদিনে দুর্দান্ত ব্যাটিং করে টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্টে এটি সাকিবের চতুর্থ সেঞ্চুরি। 2 বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন, সেটিকেই রূপ দিলেন ডাবলে। ইনিংসের 125তম ওভারে গ্র্যান্ডহোমকে 4 মেরে ডাবল ফিগারে পৌঁছে যান সাকিব। এর আগে সাকিবের ক্যারিয়ারের সর্বোচ্চ ছিল 144 রান। 2011 সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটেও সেটি ছিল সাকিবের ক্যারিয়ারের সেরা। সেটিকেই এবার ডাবলে নিয়ে যাওয়া সাকিবের সামনে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ। 2015 সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে করা তামিমের 206 এখন পর্যন্ত টেস্টে কোনো বাংলাদেশের করা সর্বোচ্চ ইনিংস। আজ ড্রেসিং রুমের সিঁড়িতে বসে তামিম দেখলেন সাকিবের ইতিহাস গড়ার সেই মুহূর্তটি। আর প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক সাকিবের সঙ্গে উইকেটে আছেন। গড়ে তুলেছেন ইতিহাস গড়া এক জুটি। এই প্রতিবেদনটি করার সময় বাংলাদেশের স্কোর 524 5 উইকেটে, তখন সাকিবের রান 210। মুশফিক 260 বলে 159 করে ফিরে যান। প্রতিদিন নিউজের আপডেট পেতে নিউজওয়ালাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সংবাদটি আপনার ইমেইলে পৌঁছে যাবে। ধন্যবাদ।